অর্থাৎ হে পয়গম্বর, দুনিয়ার মানুষদেরকে আপনি জানিয়ে দেন আপনার পরে নবীর দরওয়াজা আমি বন্ধ করে দিয়েছি, আপনার পরে পৃথিবীতে আমি আল্লাহ আর কোনো নবী পাঠাবো না। এই কথাটা মানুষের মাঝে আপনি স্পষ্টভাবে বলে দেন। নবী বলে দিয়েছেন, যারা কোরআন মানে না, যারা নবীর হাদিসকে মানে না, তারা কখনো মুসলমান হইতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? আমাদের একটাই স্পষ্ট কথা, হিন্দুরা বসবাস করতেছে, তাদের মতো তারা বসবাস করতেছে, করুক। বৌদ্ধরা বসবাস করতেছে, তাদের মতো তারা করুক। খ্রিস্টানরা বসবাস করতেছে, তাদের মতো তারা করুক। এই কাদিয়ানীরা তারা অমুসলিম, তারা কাফের, তারা কাফের, তারা কাফের। এই কাদিয়ানী তারা তাদের নতুন ধর্মের নাম দিয়ে তারা ভিন্ন ধর্মী মুশরিক হয়ে তারা বাংলাদেশের মধ্যে বসবাস করুক, এতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু তারা যদি মুসলমানের নাম নিয়ে, মুসলমানের লিবাস নিয়ে, মুসলমানের কারিকুলাম নিয়ে, সব কিছু নিয়ে তারা যদি মুসলমানের ইমান ধ্বংস করতে চায়, এটা আমরা কখনোই মেনে নিব না। আমরা একটা বিষয় জানি, আমাদের দেশে বর্তমান এমন একটা জাতি রয়েছে, এমন একটা গ্রুপ রয়েছে, যারা মুসলমানের নাম দিয়ে, মুসলমানের পরিচয় নিয়ে, মুসলমানের সব কিছু নিয়ে মুসলমানের ঈমানকে ধ্বংস করতেছে, ঠিক কিনা? এই জাতির নাম হচ্ছে কাদিয়ানী। তারা আমার দেশের মধ্যে থেকে, এই মুসলমান রাষ্ট্রের মধ্যে থেকে মুসলমানের ঈমানকে নষ্ট করার জন্য যত ধরনের ষড়যন্ত্র রয়েছে তারা করতেছে। আমাদের একটাই কথা, একটাই দাবি, আমাদের দেশে হিন্দুরা আছে, তারা তাদের মতো চলতেছে, আমাদের কোনো বাধা নিষেধ নেই। বৌদ্ধরা রয়েছে, তারা তাদের মতো চলতেছে, আমরা তাদের উপর কোনো হস্তক্ষেপ করি না। খ্রিস্টানরা চলতেছে, তারা তাদের মতো রয়েছে, আমরা তাদের উপরে কোনো হস্তক্ষেপ করতেছি না। কেন? তারা তাদের নিজস্ব একটা ধর্ম নিয়ে আছে, তাদের নিজস্ব ধর্মের দাওয়াত দিচ্ছে। কিন্তু এই কাদিয়ানীরা তারা এমন অভিশাপপ্রাপ্ত, এমন লানতপ্রাপ্ত, তারা মুসলমানের নাম নিয়ে, মুসলমানের সুন্নাত নিয়ে, মুসলমানের টুপি পরে, মুসলমানের জামা গায়ে দেয়, মুসলমানের মতো আজান দেয়, মুসলমানের মতো মসজিদ বানায়, সব কিছু করে, কিন্তু তারা আমার মায়ার নবীকে তারা অস্বীকার করে। তারা নবীকে মানে না, তারা নবীকে মানে না। তারা বলে যে মুহাম্মদ শেষ নবী নয়, মুহাম্মাদের পরে আরো নবী আছে। নাউজুবিল্লাহ মিন যালিক। তারা দলিল দেয়, কোরআন থেকে দলিল দেয়। তারা বলে ওয়াইয ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ فلما جاءهم موسى بالبينات قالوا هذا سحر مبين। তারা এই আয়াত থেকে দলিল দেন। তারা বলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তাওরাতের মধ্যে বলা হয়েছে, বনি ইসরাঈলদেরকে বলা হচ্ছে, তোমাদের মাঝে এমন একজন ব্যক্তি আসবে, তার সুসংবাদ দাও, যে ব্যক্তির নাম হবে আহমদ। তারা এই আহমদ নামকে নিয়ে, এই গোলাম আহমদ কাদিয়ানী এমন অভিশাপপ্রাপ্ত, এমন লানতপ্রাপ্ত, এই গোলাম আহমদ কাদিয়ানীকে যদি বলা হয়, কেন তুমি তোমার নামের শুরুতে গোলাম লাগিয়েছ? সে বলে যে গোলাম লাগিয়েছে এই কারণেই আমি মুহাম্মাদের উম্মত, এই কারণে সে গোলাম লাগায়। আবার সে বলে আমি আল্লাহ তাআলার বান্দা, আমি আল্লাহ তাআলার গোলাম, এই জন্য আমার শুরুতে গোলাম লাগিয়েছি। যদি বলা হয় কেন আহমদ লাগিয়েছ, বলে যে আমি আখিরি জামানার নবী, আমি শেষ নবী, যার কারণে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন আমার নাম আহমদ, তোমরা মানুষদেরকে সুসংবাদ দাও, এমন একজন নবী আসবে যেই নবীর নাম হচ্ছে আহমদ, যার কারণে আমি আমার নামের মধ্যে আহমদ লাগিয়েছি। এরপরে যদি বলা হয় কেন কাদিয়ানি লাগাও, তখন বলে আমার জন্ম হচ্ছে কাদিয়ান নামক গ্রামে, এই কারণে আমার নামের মধ্যে আমি কাদিয়ানি, আমার গ্রামের লকব লাগিয়েছি। কিন্তু স্পষ্ট কথা, যেখানে আমার মায়ার নবী বলেছেন লা নবিয়্যা বা'দা আনা খাতামুন নাবিয়্যিন, আমার পরে আর কোনো নবী আসবে না, যারাই আমার পরে কোনো নবী দাবি করবে তারা স্পষ্ট ভণ্ড প্রতারক ছাড়া আর কিছু নয়, ঠিক কিনা? আমার মায়ার নবী যেখানে বলে দিয়েছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নবিয়্যা বা'দা, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, এই কথার বাহিরে গিয়ে যারাই স্লোগান দিবে, যারাই কথা বলবে,
যারা এই নবী দাবি করবে তাদেরকে এই দুনিয়ায় বেঁচে থাকার আর কোনো অধিকার নাই। তাদেরকে যেখানে পাবেন সেখানে তাদেরকে হত্যা করে দিবে। আমার আল্লাহ তাআলা বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। যেখানে আল্লাহ তাআলা আমার নবীর উপরে কোরআন নাযিল করে জানিয়ে দিয়েছেন, হে পয়গম্বর আপনি বলে দেন ওয়ালাকিন রাসূলুল্লাহ, সে কেউ নয় কিন্তু সে হচ্ছে একজন রাসূল, এবং খাতামান নাবিয়্যিন, এই নবী হচ্ছে শেষ নবী। অর্থাৎ হে পয়গম্বর দুনিয়ার মানুষদেরকে আপনি জানিয়ে দেন আপনার পরে নবীর দরওয়াজা আমি বন্ধ করে দিয়েছি, আপনার পরে পৃথিবীতে আমি আল্লাহ আর কোনো নবী পাঠাবো না। এই কথাটা মানুষের মাঝে আপনি স্পষ্টভাবে বলে দেন। নবী বলে দিয়েছেন যারা কোরআন মানে না, যারা নবীর হাদিসকে মানে না, তারা কখনো মুসলমান হইতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? আমাদের একটাই স্পষ্ট কথা, হিন্দুরা বসবাস করতেছে তাদের মতো তারা বসবাস করতেছে করুক, বৌদ্ধরা বসবাস করতেছে তাদের মতো তারা করুক, খ্রিস্টানরা বসবাস করতেছে তাদের মতো তারা করুক। এই কাদিয়ানীরা তারা অমুসলিম, তারা কাফের, তারা কাফের, তারা কাফের। এই কাদিয়ানী তারা তাদের নতুন ধর্মের নাম দিয়ে তারা ভিন্ন ধর্মী মুশরিক হয়ে তারা বাংলাদেশের মধ্যে বসবাস করুক, এতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু তারা যদি মুসলমানের নাম নিয়ে, মুসলমানের লিবাস নিয়ে, মুসলমানের কারিকুলাম নিয়ে, সব কিছু নিয়ে তারা যদি মুসলমানের ইমান ধ্বংস করতে চায়, এটা আমরা কখনোই মেনে নিব না। স্পষ্ট কথা, তোমরা এই দেশের মধ্যে থাকবে মুসলমানের পরিচয় দিয়ে নয়, তোমরা তোমাদের স্পষ্ট পরিচয় কাফেরের, মুশরিকদের পরিচয় দিয়ে তোমরা এই দেশের মধ্যে থাকবে। এটা আমাদের কোনো মাথা ব্যথা নাই। প্রিয় মুসলমান সম্মানিত হাজিরিন, এই দাবিতে আগামীকালকে এই কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে সরওয়ার্দী উদ্যানে আগামীকাল অর্থাৎ 15ই নভেম্বর 2025 আগামীকালকে সরওয়ার্দী উদ্যানে এই কাদিয়ানীদের কাফের ঘোষণার দাবিতে বিশাল বড় সমাবেশ ডাকা হয়েছে। এই জায়গায় যারা নবীকে প্রকৃত ভালোবাসেন, যারা নবীকে প্রকৃত উম্মত বলে দাবি করেন, যারা নবীকে নবী বলে দাবি করেন, আমাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব ওই জায়গায় গিয়ে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করার জন্য যা কিছু করা দরকার, এটা আমাদের প্রত্যেকের ইমানের দাবি। এই দাবি আমাদের পূরণ করতেই হবে। বিগত প্রত্যেক সরকারকে বলা হয়েছে, সরকার কার পা চাটে, কার গোলামি করে, কার পাওয়ার চলে, সেটা আমাদের দেখার বিষয় নয়। তারা এইবারেই এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতেই হবে, যদি না হয় আরেকটা 24 কায়েম হবে, ঠিক কিনা? এই কাদিয়ানীদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। বিশেষ করে কাদিয়ানীদের 2টা পণ্য রয়েছে আমাদের দেশে, তাদের 2টা কোম্পানি রয়েছে। 1 নাম্বার হচ্ছে প্রাণ কোম্পানি, নাম্বার 2 আরএফএল কোম্পানি। প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব ও কর্তব্য হচ্ছে এই কাদিয়ানীদের এই 2টা কোম্পানির কোনো জিনিস না কেনা। কারণ এই কাদিয়ানী আমার টাকা দিয়ে আবার আমার ইমানকে ধ্বংস করার জন্য যত ধরনের চেষ্টা আছে কাদিয়ানীরা করতেছে। বিশেষ করে উত্তরবঙ্গে পঞ্চগড়, নীলফামারী ওই সাইডটাতে তারা এত পরিমাণ মেহনত করতেছে যে সরল মুসলমানদেরকে ধোঁকা দিয়ে 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 তাদেরকে ধর্মান্তরিত করে ফেলতেছে। আমাদের প্রত্যেকে সজাগ হতে হবে। আমাদের প্রত্যেকের ইমানই দায়িত্ব। আমার নবীর ইজ্জত নিয়ে যে সিনেমিনি খেলবে, আমার নবীকে যে নবী মানবে না, তার এই দেশে থাকার কোনো অধিকার নাই, কোনো অধিকার নেই। জোরে বলুন ঠিক কিনা?